1947 সাল থেকে 1971 সাল পর্যন্ত পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের কোরআন সুন্নাহর আইন এবং কোরআন সুন্নাহ অনুযায়ী ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জাতির সঙ্গে কৃত অঙ্গীকার ভঙ্গ করার প্রেক্ষিতে এই জনপদ থেকে গড়ে ওঠা সকল আন্দোলন এবং সংগ্রামে শাহাদাত বরণকারী বীর শহীদানদেরকে স্মরণ করছি। 1971 সালের বৈষম্য বিরোধী, জুলুমের বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে, মজলুমের লড়াইয়ে আত্মত্যাগকারী সকল বীর শহীদানদেরকে। এরপরে 1971 সাল থেকে শুরু করে 2024 সালে 24 সাল পর্যন্ত এই স্বাধীন বাংলাদেশে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জুলুম, শোষণ এবং বৈষম্যের পতনের জন্য, জুলুম, শোষণ এবং বৈষম্যকে দূর করে বাংলাদেশকে একটি সাম্য, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলবার জন্য যারা যুগে যুগে বিভিন্ন সময়ে জালিমের বুলেটের আঘাতে প্রাণ হারিয়েছে সকল বীর শহীদানদেরকে, বিশেষ করে বিগত 15 বছর ভিনদেশী ক্রীড়নক, আধিপত্যবাদী শক্তির সেবাদাসী, ফ্যাসিবাদী স্বৈরাচারী জালিম শেখ হাসিনার 15 বছরের ফ্যাসিবাদ আমলে শাহাদাত বরণকারী সকল শহীদানদেরকে বিশেষ শ্রদ্ধা করে আমরা স্মরণ করছি। 2013 সালের শাপলা চত্বরে আল্লাহ নবীর প্রেমিক আশিক রাসূল উম্মত যাদেরকে রাতের অন্ধকারে গুলি করে ঝাঁঝরা করে দিয়ে শাপলা চত্বরের পিচঢাল রাজপথকে রঞ্জিত করা হয়েছিল। 2009 সালের পিলখানা ট্র্যাজেডিতে শাহাদাত বরণকারী 57 জন বীর শহীদ সেনা কর্মকর্তাদেরকে সর্বশেষ 2021 সালে মোদী বিরোধী, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী বাবরি মসজিদের সৈনিকদের আন্দোলন গড়ে ওঠা, সেই আন্দোলনে নির্বিচারে গুলি করে হত্যাকাণ্ডের শিকার হেফাজতে ইসলামের প্রায় 25-26 জন বীর শহীদানদেরকে। আর 2024 সালের জুলাই এবং আগস্ট ফ্যাসিবাদের বিরুদ্ধে গড়ে ওঠা চূড়ান্ত সংগ্রামের শেষ লগনে বাংলার প্রত্যন্ত অঞ্চলে টেকনাফ থেকে তেঁতুলিয়ায় শহীদ আবু সাইদ এবং মুইর মুগ্ধদের ন্যায় শাহাদাত বরণকারী 2 সহস্রাধিক বাংলার দামাল সন্তানদেরকে, যাদের রক্তের উপর দাঁড়িয়ে আজ বাংলাদেশ একটি বৈষম্যহীন রাষ্ট্র করবার স্বপ্ন দেখছে, সকল শহীদানদের রুহের মাগফিরাত কামনা করে এবং তাদের স্বপ্নের বাংলাদেশ গড়বার দৃঢ় প্রত্যয় নিয়ে আমি বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সকল কর্মীদেরকে আজকের এই যুব সমাবেশে স্বাগত জানাই, অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই এবং আগামী দিনের সেই ধারা অব্যাহত রেখে সংগ্রামকে সামনের দিকে এগিয়ে নেওয়ার উদাত্ত আহ্বান জানাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমাদেরকে ঐতিহাসিক জন আকাঙ্ক্ষার কথা মনে রাখতে হবে। ব্রিটিশ বিরোধী প্রায় 200 বছরের আন্দোলন সংগ্রাম আমাদের ভুলে গেলে চলবে না। সেই আন্দোলন সংগ্রামে যেভাবে আমাদের পূর্বপুরুষরা ব্রিটিশের আধিপত্যবাদকে এদেশ থেকে বিতাড়িত করে এদেশে একটি স্বাধীন, স্বকীয়, নিজস্ব সংস্কৃতিতে বলিয়ান একটি জাতি রাষ্ট্র গড়ে তোলবার স্বপ্ন দেখেছিলেন, সে স্বপ্নের কথা আমরা ভুলে গেলে চলবে না। 19 শতকের গোড়ার দিকে বঙ্গভঙ্গের মধ্য দিয়ে কলকাতার আধিপত্যবাদকে রুখে দিয়ে এই ঢাকা কেন্দ্রিক মুসলিম জাতিসত্তার উন্মেষ ঘটাবার জন্য এদেশের মুসলমানরা যে সংগ্রাম করেছিল, সে সংগ্রামের সাথে যারা বিশ্বাসঘাতকতা করবে তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার উদাত্ত আহ্বান জানাই। আমাদেরকে মনে রাখতে হবে, সাম্প্রদায়িক উগ্র উস্কানিদাতা রবীন্দ্রনাথ সহ যারা এই পূর্ববঙ্গের উত্থানকে ঠেকিয়ে দেওয়ার জন্য ব্রিটিশদের সঙ্গে মিলে ষড়যন্ত্রের দানা বেঁধেছিল, তাদেরকে কখনোই বাংলাদেশের স্বপ্নপুরুষ হিসেবে, বাংলাদেশের স্বাধীনতার স্বপ্নপুরুষ হিসেবে এ জাতি কশ্চিনকালেও মেনে নেবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমাদের এই জাতিসত্তা গঠনের পিছনে 1947 সালের রাজনৈতিক বিভাজনকে যারা মুছে ফেলতে চায়, তারা বাংলাদেশের মানচিত্রকে মুছে ফেলবার ষড়যন্ত্র করে।
1947 সালের দেশ বিভাগের সময় ঐতিহাসিকভাবে বিভক্তির মধ্য দিয়ে বাংলাদেশের এই অঞ্চল, এই মানচিত্র ইসলাম এবং মুসলমানদের জন্য সংরক্ষণ করা হয়েছিল। 24 বছর পর্যন্ত পশ্চিম পাকিস্তানি স্বৈর শাসকরা এদেশের মুসলমানদের সঙ্গে গাদ্দারি আর বিশ্বাসঘাতকতা করেছেন, যার অনিবার্য পরিণামেই 1971-এ সকল জুলুম শোষণ গাদ্দারির কবর রচনা করে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছিল। লাল সবুজের পতাকা পৃথিবীর আকাশে উড্ডীন হয়েছে। দুঃখ এবং পরিতাপের বিষয়, 1971-এ সেই স্বাধীনতা লাভ করার পর 72 সালে ভারতীয় আধিপত্যবাদী গোলামীর শেকল দিয়ে আবদ্ধ বাংলাদেশের 72-এর সংবিধান রচনা করার মধ্য দিয়ে শেখ মুজিবুর রহমান সাহেব বাংলাদেশকে ভারত মাতার চরণ তলে বলি দিয়েছিলেন। এরপরে আমরা দেখেছি 72 সাল থেকে 2024 সাল পর্যন্ত 71-এর চেতনাকে হত্যা করবার সকল আয়োজন, বা 71-এর চেতনাকে হত্যা করে 72-এর চেতনা প্রতিষ্ঠা করবার আয়োজন করা হয়েছে। 72-এর চেতনাকে 71-এর চেতনার নামে বাংলাদেশের মানুষকে গেলাবার চেষ্টা করা হয়েছে। আমরা দ্ব্যর্থহীন ভাবে চ্যালেঞ্জ করে বলতে চাই, 1971-এর মুক্তিযুদ্ধের আগ পর্যন্ত আওয়ামী লীগের কোন লিডার, কোন নেতা নেত্রী, বাংলাদেশের কোন রাজনৈতিক নেতা কোশ্চিনকালেও এদেশটাকে ধর্মনিরপেক্ষতার আলোকে গড়বার ঘোষণা দেয় নাই। এদেশের কথা ছিল এদেশে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন হবে না। 1970-এর জাতীয় নির্বাচনের পূর্বে শেখ মুজিবুর রহমান সাহেব বাংলাদেশের গণমানুষের নেতা হিসেবে এই ওয়াদা এবং অঙ্গীকার তিনি করেছিলেন। অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় হলো 70-এর নির্বাচনের আগে জাতির সঙ্গে তার কৃত এই অঙ্গীকার এবং ওয়াদা আমরা দেখেছি নির্মমভাবে 72-এর সংবিধান তৈরির মাধ্যমে বাংলাদেশ থেকে ধর্মভিত্তিক তথা ইসলামী রাজনীতি নিষিদ্ধ করবার মাধ্যমে 70-এর সেই ওয়াদার সঙ্গে শেখ মুজিবুর রহমান সাহেব গাদ্দারি এবং বিশ্বাসঘাতকতা করেছেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজ সময় এসেছে কথা দ্ব্যর্থহীন ভাবে বলবার। 72-এর সংবিধানে মূলত ভারতকে বাংলাদেশে ভারতকে পুনর্বাসন করা হয়েছে। ভারতীয় সংবিধানের মূলনীতিগুলোকে বাংলাদেশের সংবিধানে অন্তর্ভুক্ত করার মধ্য দিয়ে 71-এর মুক্তিযুদ্ধের চেতনাকে হাইজ্যাক করা হয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজ এ কথা 2024-এর 5ই আগস্টের বিপ্লবের পর এই মুক্ত বাংলার স্বাধীন মাটিতে দাঁড়িয়ে এই স্বাধীন বাংলার সন্তান আমরা দ্ব্যর্থহীন ভাবে বলতে চাই, 71-এর চেতনাকে 72-এর চেতনা দিয়ে হাইজ্যাক করা হয়েছিল। 24-এর চেতনা যদি আবার কেউ হাইজ্যাক করার চেষ্টা করে, তাহলে ছাত্র জনতার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সকল ষড়যন্ত্রের দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ,